হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুন্দর একটা ওয়েদার, একটু বসলাম একটু ভিডিও করার জন্য। তো ভিডিওটা হচ্ছে কি, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে, বা অথবা আপনার ছোট ভাই অন্যকে আসতে যাচ্ছে ওদের উদ্দেশ্যে ভিডিওটা করা। তো আমরা বিদেশে আসার জন্য সবাই যেটা খুঁজি, যে সে শর্টকাট ওয়ে খুঁজি। আসলে শর্টকাট ওয়েতে বিদেশে আসা যায় না, আসলেও আপনি সাফার করতে হবে অনেক। তো যাদের হাতে সময় আছে, যারা অনার্স করতেছেন, বিদেশে আসবেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলি, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। যদিও বিদেশ আসার পরে আমার এক্সপিরিয়েন্স হয় নাই, কিন্তু এই অল্প কয়েকদিনে যতটুকু বুঝলাম, বা দেশে থাকতেও মানে যখন আইএলস করেছি যতটুকু বুঝলাম, যে একজন যে বিদেশে আসবে তার জন্য আসলে কি কি জিনিস দরকার, ওই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। যারা শুরু করতেছেন 1 বছর 2 বছর অথবা আরও টাইম আছে, যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেছেন, তাদের প্রতি আমার একটাই কথা থাকবে, আপনার প্রথম দিকে হচ্ছে কি লিসেনিং স্কিল এবং রিডিং স্কিল, এই দুইটার প্রতি মনোযোগ দেন। লিসেনিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন বিদেশে আসবেন, ধরেন আপনি একটা আইএলসে ভর্তি হয়েছেন আর কোচিংয়ে ভর্তি হয়েছেন, আর আপনাকে শর্টকাটে দেখাই দিবে। আপনি পার্ট 1-এ 10-এর থেকে 10 পেয়ে যাবেন, 8 পেয়ে যাবেন, 9 পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন, কয়েকদিন প্র্যাকটিস করলে পেয়ে যাবেন। পার্ট 4-এ আপনি দেখা যাচ্ছে 10-এর থেকে 7, 8, 9 পেয়ে যাচ্ছেন, খুবই ইজিলি পেয়ে যাবেন, শর্টকাট ওয়ে দেখা দিবে। এখন আপনি লিসেনিংয়ে শর্টকাট ওয়েতে আপনি ওই যে বাট, এনিওয়ে, হাওয়েভার, এসব কিছু শব্দ মাথায় রাখলে চলে, কি বলতেছে ওইগুলো বোঝা লাগে না। জাস্ট ওইগুলো মাথায় রাখলে ওইগুলো শুনবেন, জাস্ট আনসার করে ফেলবেন, খুবই ইজিতে পাওয়া যায়। কিন্তু ভাই আপনি তো এখানে আসবেন, আপনি লেকচার শুনতে হবে না, ক্লাসে লেকচার শুনতে হবে, টিচারের পড়া বুঝতে হবে, তারপর আর অনেক কিছুতে আপনাকে এই কথাগুলো তো লাগবে। আপনি তো জাস্ট ওইখানে বাট, হোয়াট এভার, হাওয়েভার, এই জিনিসগুলো শুনে যদি আপনি যদি লিসেনিং পার হয়ে যান, এখানে এসে তো আপনি আটকে যাবেন। তা আমার একটা সাজেশন হচ্ছে, যাদের ক্ষেত্রে সময় আছে, বা আপনি লিসেনিং স্কিলটাকে বাড়ান। আপনি পডকাস্ট শোনেন, ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, বা বিবিসি আছে, আল জাজিরা নিউজ আছে, এগুলো শোনেন ভাই, এগুলো বাড়ান। আসলে হয় কি আমাদের ক্ষেত্রে, মানে মানে সত্যিকারের অর্থে যেটা হয়, যে আমাকেও কিন্তু আমার মামা বলছিল, যে আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, যে তুই বিবিসি নিউজ শুনবি বা ইংলিশ পডকাস্ট শুনবি। আসলে হয়েছে কি, দেখা যাচ্ছে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট শোনার পর আর ভালো লাগে না। আসলে ইংলিশ এসব শোনাটা আমাদের কাছে ভালো লাগে না, আমরা মোবাইলে ভিডিও দেখি, রিলস দেখি, ওইগুলো আমাদের কাছে ভালো লাগে, বাংলা বা হিন্দি দেখি। আলটিমেটলি হয়েছে কি, আপনি যদি ওই টাইমটাতে, বা আমি যদি ওই টাইমটাতে এই জিনিসগুলো ভালো করে শুনতাম, দেখা যাচ্ছে আমার বর্তমানে লিসেনিং স্কিলটা আরও অনেক ভালো থাকতো। 40%, 50%, 60-70% বুঝি। তো 100% যখন আপনি না বুঝবেন, দেখা যাচ্ছে আপনাকে সাফার করতে হবে। তো ভাই প্রথম দিকে আপনার অবশ্য ভালো লাগবে না, ইংলিশ শুনতে কানে লাগাই সেটা ভালো লাগবে না। তো আস্তে আস্তে আপনি শুনেন, ফার্স্টের দিকে মুভি দেখেন, সাউথ ইন্ডিয়ান কিছু মুভি ইংলিশ ডাব করে, ওইগুলো একটু দেখেন। এভাবে আপনাকে অভ্যাস করতে হবে ভাই, লিসেনিং স্কিল বাড়াইতে হবে আপনাকে। দেখবেন আপনি, আমি যখন আইএলস কোচিং করেছি, আরে বলছে ভাই কি বলে লিসেনিং আপনার বোঝার দরকার নাই, আপনি বুঝতে যাবেন না, বুঝতে যাইলে ফাইসা যাবেন। ভাই বুঝতে যাবেন না, ফাইসা যাবেন, শর্টকাট দিয়ে পার হয়ে আইসা পড়ছেন, আসার পরে তো আপনার এখানে লাগবে। এখানে আসার পরেই কি আপনি না বুঝে কি চলতে পারবেন? কথাটা যারা বোঝার, যারা বুঝতেছেন বা বোঝার চেষ্টা করবেন, যে আপনি এখানে এসে কিন্তু শর্টকাট ওয়েতে পার হইতে পারবেন না, আপনাকে কিন্তু বুঝতে হবে কথা। সো যাদের হাতে সময় আছে, আপনি এখনও সময়টাকে কাজে লাগান, লিসেনিং স্কিলটাকে বাড়ান। অ্যান্ড সেকেন্ড যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, রিডিং স্কিল ভাই। আইএলসের সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে রিডিং স্কিল। এই রিডিং স্কিল বাড়ানোর জন্য আপনাকে পত্রিকা পড়তে হবে, ইংলিশ বিভিন্ন বই আছে, বই পড়তে হবে। কারণ রিডিংয়ে আইএলসে যারা খারাপ করে, সবচেয়ে বেশি খারাপ করে হচ্ছে আপনি এই রিডিংয়ে। তো রিডিংয়ের অভ্যাসটাকে আমাদের কী করতে হবে, আস্তে আস্তে করতে হবে। আপনি দেখবেন বিভিন্ন গ্রুপে দেখবেন, একজন পরীক্ষা দিছে, আইএলস পরীক্ষা এসে 15 দিন 20 দিনের প্রিপারেশন হে
7 পেয়ে ফেলছে, 8 পেয়ে ফেলছে, কীভাবে ভাই? ওরা কিন্তু আপনি আমার মতন স্কুল লেভেল, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল কিন্তু ফাঁকি দিয়ে আসে নাই। ওরা কিন্তু সবসময় পড়াশোনা করছে। আমরা যেমন স্কুল লেভেলে হচ্ছে কি মাল্টিপল চয়েস, ট্রু ফলস, এগুলো হচ্ছে কি লাইন বিছরাইতাম, কোন লাইনে এটা আছে শেষ বিছরে ওইখানটা আনসার করে ফেলতাম। জীবনও পড়ি নাই, যে প্যাসেজে কি আছে ওইগুলো পড়ি নাই। তো যারা 7, 8, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস প্রিপারেশনে পাইতেছে, তারা কিন্তু আমাদের মতো ফাঁকি দিয়ে আসে নাই। তারা কিন্তু পড়ছে, প্যাসেজে কী আছে ওইগুলো কিন্তু ইংলিশ বই প্যাসেজ পড়ছে, আমরা কিন্তু পড়ি নাই। যারা স্কুলে পড়তেছে, আপনার ছোটো ভাই বা অন্য কেউ পড়তেছে, তাদেরকে ইংলিশটা পড়াবেন ভাই। ইংলিশ প্যাসেজ যেগুলো আছে ওইগুলো ডিটেলস পড়তে হবে, অর্থগুলো জানতে হবে। এখন থেকেই যদি একটা বাচ্চা যে ভালো করে পড়ে, দেখবেন তার ফিউচার অনেক কাজে লাগবে। বিদেশ আসুক, দেশে থাকুক, যে কোনো জায়গায় থাকুক, কাজে লাগবে। বাট আমরা হচ্ছে কি যে আমরা শেখার জন্য পড়ি না, আমরা হচ্ছে কি পরীক্ষা পাশের জন্য পড়ি। কিন্তু পরীক্ষা পাশের জন্য পড়ে আলটিমেটলি একটা সময় যে দেখবেন কিছুই লাভ হয় নাই। আপনি A+ পাইছেন, ভালো রেজাল্ট করছেন, কিন্তু কী কাজে লাগলো যদি যে জায়গায় কাজে লাগার দরকার ওই জায়গায় যে কাজে না লাগে? ঠিক আছে ভাই, অনেক কথা বললাম। আসলে আমি এই জিনিসগুলোর যোগ্য না, আমি নিজেই ফাঁকি দিয়ে আসছি, অনেক কিছু পড়ি নাই বা শিখি নাই। তো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমার এই কথাগুলো দিয়ে অন্যরা যাতে একটু উপকৃত হয়। ঠিক আছে, ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য।